আসসালামু আলাইকুম বন্ধুরা, লিড জেনারেশন ট্রিক্সের ধারাবাহিক ক্লাসের আজ 21তম পর্ব। তো আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা স্ক্রিনশট নিতে পারি। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করব, সেটা হচ্ছে লাইটশট। তো লাইটশটটা আমাদের কি প্রথমে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড এবং ইনস্টল করে নেওয়ার পর আমরা দেখব যে লাইটশট সফটওয়্যারটা আমরা কিভাবে ব্যবহার করব। ঠিক আছে, তো প্রথমে আমরা ডাউনলোড করে নিই। আমরা আমাদের ব্রাউজারটা ওপেন করে নিলাম। দেন আমাদের সার্চ বারে আমরা লিখব লাইটশট, LIGHT, একটা স্পেস দিব SHOOT দিয়ে আমরা সার্চ দিলাম। আচ্ছা, এরপর দেখেন আমাদের প্রথমে যে সাইটটা আছে আমরা এই সাইটটায় ওপেন করে নিব। একটু সময় নিচ্ছে। আচ্ছা, সাইটটা ওপেন হওয়ার পর আমরা ডাউনলোড করার জন্য দুটো অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ অ্যান্ড ডাউনলোড ফর ম্যাক। আমরা কোনটা ডাউনলোড করব? আমরা যারা উইন্ডোজ ইউজ করি তারা ডাউনলোড ফর উইন্ডোজ অর্থাৎ প্রথম যে অপশনটা আছে এটা ইউজ করব। আর যারা ম্যাক ইউজ করে তারা কি ডাউনলোড ফর ম্যাক এটা ইউজ করবে। ঠিক আছে, এখানে ক্লিক করবে। তো আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করি আমরা প্রথমটাতেই ক্লিক করব। ঠিক আছে, অর্থাৎ প্রথম অপশনটাই আমরা চুজ করে নেব। আমরা যদি ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাচ্ছে। অলরেডি কিন্তু সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এটা খুব অল্প এমবির একটা সফটওয়্যার। এটা সম্ভবত 3.9 MB এরকম লাগে। তো এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং স্ক্রিনশটের যে কি মজা আপনারা এই লাইটশট দিয়েই উপভোগ করতে পারবেন। ঠিক আছে, এখন এখানে ক্লিক করার পর কি অপশন আসলো? ডু ইউ ওয়ান্ট টু রান দিস ফাইল? হ্যাঁ, আমি এটা রান করতে চাচ্ছি। এখানে কি করব? রানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইয়েস, দেন ওকে, আই এগ্রি দ্য এগ্রিমেন্ট, দেন নেক্সট। আচ্ছা, দেন আমরা ফিনিশ করে দেব। ঠিক আছে, এটা অপেরায় নিয়ে আসছে আমাকে, দেন ফিনিশ। আচ্ছা, দেখেন আমাদের কিন্তু সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল দুটাই কিন্তু হয়ে গেল। এই যে এখানে দেখেন আমাদের সফটওয়্যারটার আর যে প্রুফ এটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এই আইকনটা কিন্তু এখানে চলে আসছে। এখন এই আইকনটা দিয়ে আমরা কিভাবে স্ক্রিনশট নিব, ঠিক আছে, এটা যদি আমরা দেখি এটার ব্যবহারটা কি, আমরা কিভাবে এটা ব্যবহার করব। আমরা প্রথমত চাচ্ছি যে এটা ফুল একটা স্ক্রিনশট আমরা নিব। ঠিক আছে, এই স্ক্রিনশটটা কিভাবে নিব? আমরা এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এটা কিন্তু ব্রাইট ছিল, এটা কিন্তু একটু অন্ধকার হয়ে গেল। ঠিক আছে, তো আমরা যদি আগের ইন্টারফেসটা দেখি, দেখেন এখানে কিন্তু যথেষ্ট ব্রাইটনেস আছে। তো এখানে ক্লিক করার সাথে সাথে আইকনটাতে ক্লিক করার সাথে সাথে কি এটা একটু অন্ধকার হয়ে গেল। এরপর দেখেন যে মাউসের যে কার্সরটা আছে, কার্সরে সাথে সাথে কিন্তু ঘুরতেছে কি সিলেক্ট এরিয়া। দেখেন এটা যেখানে যাচ্ছে সেখানেই কি লেখা সিলেক্ট এরিয়া। তো এটার অর্থ হচ্ছে যে আপনি কোনটুকু স্ক্রিনশট নিতে চাচ্ছেন। ঠিক আছে, যে আমি চাচ্ছি যে ফুলটা নিব। ফুলটা নেওয়ার জন্য আমরা যদি এখানে আবার এসে আমাদের যদি রাইট বাটনটা ক্লিক করে দেখেন এখানে লেখা কি সিলেক্ট ফুল স্ক্রিন। এখানে যদি আমরা ক্লিক করি আমাদের ফুলটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। যে দেখতে পাচ্ছেন এই যে চারদিক দিয়ে কিন্তু একটা ঘরের মতো আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমরা যদি যে এটাতে ক্লিক করি দেখেন ফুলটা কিন্তু আমার সেভ হয়ে যাবে। সেভ এখানে যদি ক্লিক করি দেখেন স্ক্রিনশট 24। এখানে যদি আমি সেভে ক্লিক করি এটা কিন্তু আমার সেভ হয়ে গেল। আচ্ছা, আমাদের সেভ করা ফাইলটা দেখার আগে আমরা আরও কিছু কাজ দেখে নেই। দেখেন আমরা যদি এটাতে ক্লিক করি এই যে আবার অন্ধকার হয়ে গেল। এখন চাচ্ছি কি এই যে গ্রামীণ ফোন ইন্টারনেট এইটুকু আমাদের স্ক্রিনশট নিতে হবে, এইটুকু আমরা নিতে চাচ্ছি। ঠিক আছে, তো তখন কি করব? এখানে আমরা সিলেক্ট করে এটাকে যদি আমরা টানি, মাউসটাকে যদি একটু টান দিই দেখেন এটাও কিন্তু সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এখন ধরি যে এখানে আমরা একটু কাজ করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি? যে প্রথম যে অপশনটা আছে আমরা পেন অপশনটা দেখি। আমরা যদি এটাকে আর একটু বড় করে নেই, নেওয়ার পর এই যে পেন অপশনটা আছে আমরা যদি এটাতে ক্লিক করি, এটার কি কাজ, এটা দিয়ে কি করা হয় দেখেন। আমরা যদি টানি এটা দিয়ে যে কোনো কিছু আমরা লিখতে পারবো। যেমন ধরি আমরা লিখি টাটা, ইন্ডিয়ার একটা কোম্পানি, সেটা হচ্ছে টাটা কোম্পানি। আচ্ছা, টাটা লিখতে পারলাম। তার মানে এই পেন টুলটার কাজ হচ্ছে কি আমরা এখানে লেখালেখি করতে পারবো। দেন এটা কি লাইন, এটা দিয়ে কি আমরা লাইন করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ এটা সবসময় সোজা যাবে। ঠিক আছে, আমরা যেদিকে নিতে চাই সেদিকে কিন্তু এটা যাবে।
আচ্ছা, এরপর দেখি এটা কি, এটা হচ্ছে সিলেক্ট করার জন্য, যে আমরা কোনো একটা কিছু সিলেক্ট করতে যাচ্ছি সেটার জন্য কি আমরা এই টুলসটা আমরা কি ব্যবহার করব, ঠিক আছে। এই যে অ্যারোটা এটা আমরা ইউজ করব। এখানে যদি আমরা ক্লিক করি, তারপর আমরা চাচ্ছি যে এখানে একটু অ্যারো দিব, ঠিক আছে। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। দেন পরেরটা যদি দেখি, এটা কি রেক্টেঙ্গেল, হ্যাঁ। এখানে যদি আমরা ক্লিক করি, আমরা বোঝাতে চাচ্ছি যে এটা আমরা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এটা রেক্টেঙ্গেল কাজ, এটা হচ্ছে মার্কার। আচ্ছা, মার্কারের কাজ হচ্ছে কি, এটা মার্ক করে দিবে। চাচ্ছি যে এটাকে আমরা মার্ক করে দিব, বা এটাকে আমরা চাচ্ছি যে এটাকে এইটুকু আমরা মার্ক করে দিব, ঠিক আছে। অথবা চাচ্ছি যে এটাকে আমরা ভিতর দিয়ে আমরা মার্ক করব, ঠিক আছে। এটা আমরা করতে পারি। দেন এখানে আছে টেক্সট বলতে আমি কোনো কিছু লিখতে চাচ্ছি। এখানে যদি আমরা ক্লিক করি, করার পর এখানে কি লিখলাম, টাটা, ঠিক আছে। টাটা কার লিখে দিলাম। এই যে লেখাটা কিন্তু এখানে থেকে যাচ্ছে, স্ক্রিনশটের ভিতরে কিন্তু থেকে যাচ্ছে। এটা কি, এটার অপশনটা হচ্ছে আন্ডো, যে আমরা একটু আগে কি টাটা কার লিখলাম, আমাদের এখন মনে হচ্ছে যে না এই লেখাটা দরকার নেই। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন লেখাটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো আরও যদি ক্লিক করি, এর আগে যেটা লিখছি সেটা চলে যাবে। এইভাবে যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছি এই লেখাগুলো কি হচ্ছে, মুছে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এরপর আমাদের ধরেন কাজ শেষ হয়ে গেল। তো এটাকে আমরা সেভ করতে যাচ্ছি। সেভ করার জন্য কি করবো, আমরা এই যে সেভ, এই যে অপশনটা আছে আমাদের ক্রসের যে এই পাশে, ক্রসের বাম পাশে যে চিহ্নটা আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস এসে যাবে। আমরা এর আগে যে স্ক্রিনশটটা নিতে চাইলাম, ওটার স্ক্রিনশট নাম্বার ছিল 24, এখানে কত আসলো 25। আমরা এটাকে সেভ করে নিই। আচ্ছা, সেভ করার পর এটাকে চাচ্ছি কি, আমরা এটা দেখব যে কোথায় আছে, স্ক্রিনশটটা কেমন হলো, ঠিক আছে। এই জন্য আমাদের কি করতে হবে, আমি ম্যাক্সিমাম আমার ডাউনলোড অপশনে এই ফাইলগুলো রাখি। তো এখানে দেখেন স্ক্রিনশট 25 আছে। এটা যদি আমরা ওপেন করি, দেখেন আমরা যা করছিলাম সেটাই কিন্তু এখানে আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে লিড জেনারেশন কাজের জন্য এই স্ক্রিনশটটা বা যে লাইট শট যেটা, এটা কি কাজে লাগবে আমাদের। আচ্ছা, এটাতে অনেক সময় বায়ার আপনাকে তার কাজের প্রুফ চাইবে, অথবা বায়ার আপনাকে বলল যে টাটা কোম্পানির যে সাইটটা আছে সেখানে যে যতগুলা গাড়ি আছে, অথবা যে কোনো একটা ব্র্যান্ডের কথা বললো যে ওই কোম্পানি থেকে ওই প্রোডাক্টগুলোর স্ক্রিনশট এবং ডিটেলস আমাকে দাও। তো সেক্ষেত্রে প্রফেশনে উনি বলবে যে তুমি এক কাজ করো, তুমি লাইট শট অথবা স্ক্রিনশট ইউজ করে তুমি আমার একটা করে স্ক্রিনশটের লিঙ্ক দিয়ে দিও, ঠিক আছে। তো এই কথা যখন বলবে, তখন আপনি স্ক্রিনশটের লিঙ্ক আপনি কিভাবে দিবেন, ঠিক আছে। তো আচ্ছা, চলুন এটা আমরা দেখে আসি। তো এই জন্য আমরা প্রথমে আমাদের একটা শিট নিয়ে নিই। আমাদের একটা শিট নিয়ে নেই, গুগল শিট। আমরা ড্রাইভে যাই, অথবা যে আমরা নিচে গেলেও আমরা পাবো নতুন একটা শিট নিয়ে, গুগল শিট। শিটটা ওপেন হলো। ধরেন যে এখন বায়ার চাচ্ছে যে বায়ার আমাদের কাছে চাইলো যে টাটা কোম্পানির যতগুলা গাড়ি আছে, গাড়িগুলার তুমি একটা একটা করে নাম দাও, এই পাশে নাম দিবা, এই পাশে গাড়ির স্ক্রিনশটটা দিবা, ঠিক আছে। তো আমরা এখানে লিখে নিই, এখানে কি স্ক্রিনশট, শট। আচ্ছা, এখন টাটা কোম্পানি যে কারগুলো আছে সেগুলো বের করতে আমাদের, আমরা গুগল সার্চ করি টাটা কার। আচ্ছা, দেখেন এখানে অনেকগুলা গাড়ি আসছে, ঠিক আছে। অনেকগুলা গাড়ির ছবি আসছে। ধরেন যে এই গাড়িটায় আমরা প্রুফ হিসেবে বায়ারকে দিব। ধরেন যে এটার নাম, এটার কি নাম, গাড়িটার নাম কি এখানে। আচ্ছা, গাড়িটার নাম ধরে দেওয়া নেই, ধরেই আমরা একটা নাম ধরে নেই যে ইমেজ মেবি, এটা হচ্ছে গাড়ির নাম, ঠিক আছে। তো গাড়ির নামটা দিলাম। এখন কি আমরা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট লিঙ্ক, স্ক্রিনশটের লিঙ্কটা বায়ারকে দিব। আচ্ছা, স্ক্রিনশটের লিঙ্কটা এখন কি এটা দেখেন স্ক্রিনশটে আমরা যে আইকনটা আছে এটাতে আমরা ক্লিক করলাম, দেন আমাদের এরিয়াটা সিলেক্ট করে নিলাম। এটা হচ্ছে গাড়ির এরিয়া, তো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে ক্লিক করলে কি ছবিটা আমাদের সেভ হয়ে যাবে, কিন্তু আমাদের কি লাগবে, লিঙ্ক লাগবে, ঠিক আছে। তো লিঙ্কের জন্য আমরা কী করবো, এই যে এই অপশনটা দেখছেন আপলোড, তো আপলোডে যদি আমরা সিলেক্ট করলাম, দেন এখানে হচ্ছে আপলোড, ঠিক আছে।
আপলোডে যদি আমরা ক্লিক করি দেখেন আমাদের যে ছবিটা আছে এটা কিন্তু লাইটশটের যে নিজস্ব সার্ভার আছে, স্টোরেজ আছে, সেখানে এটা সেভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আপলোড হচ্ছে। এটা আপলোড হওয়ার পর আমাদের একটা লিঙ্ক দিবে, যে লিঙ্কটা আমাদের কি করতে হবে, বায়ারকে প্রোভাইড করতে হবে। আচ্ছা দেখেন এই যে এখানে কিন্তু একটা লিঙ্ক দিছে, ওপেন আর হচ্ছে লিঙ্ক। এখানে কি কপি লেখা আছে, আমরা যদি কপি করি, কপি করার পর যদি এখানে বসাই আমরা দেখবো একটা লিঙ্ক। ঠিক আছে, এই লিঙ্কে যদি এখন বায়ার ক্লিক করে, বায়ারকে এটা প্রোভাইড করে দিলে আপনি, দেন বায়ার যদি এখানে ক্লিক করে দেখেন বায়ার কি দেখবে, বায়ার কিন্তু ওই যে ছবিটা আপনি উঠাইছিলেন, হ্যাঁ, যে ছবিটা আপনি স্ক্রিনশট নিয়েছিলেন আর কি, সেই ছবিটাই কিন্তু বায়ার দেখতে পাবে। ঠিক আছে, আশা করছি যে স্ক্রিনশটের ডিটেলসটা আপনাদের ক্লিয়ার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।